أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আজ আমরা জানবো মানুষকে এবং সমস্ত মাখলুককে ক্ষমা করে দেওয়ার ফজিলত। কি জানবো? মানুষকে এবং সমস্ত মাখলুককে ক্ষমা করে দেওয়ার ফজিলত। আল্লাহ পবিত্র কুরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দারাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছলতা এবং অভাবের সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে আর নিজের রাগকে সংবরণ করে, নিজের রাগকে কি করে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, আর আল্লাহ এইরকম সত্যমশীলদেরকে ভালোবাসে। কি করে? যারা সচ্ছলতা এবং অভাবের সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে আর নিজের রাগকে সংবরণ করে। রাসূলুল্লাহ আমার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, তুমি রাগ করো না। দ্বিতীয়বার ওই ব্যক্তি বললে, তিনি আবার বললেন, তুমি রাগ করো না। তৃতীয়বার ওই ব্যক্তি বললে, রাসূলুল্লাহ বললেন, তুমি রাগ করো না। তাহলে আমরা কোরআনের আয়াতের সাথে কীভাবে হাদিসটা মিলে গেল বুঝতে পারলাম। কি বলছেন আল্লাহ? যে তোমরা রাগকে সংবরণ করো, আর রাসূলুল্লাহ বলছেন তুমি রাগ করো না। পরের অংশে আল্লাহ বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ এরকম সৎকর্মশীলকে ভালোবাসেন। আমরা মানুষকে ক্ষমা করে দেওয়ার অভ্যাসটা আজ থেকে গড়ে তুলি। আর পবিত্র কুরআনের 7 নম্বর সূরা সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। আর ক্ষমা করার অভ্যাস গড়ে তুলো। কি করো? আর ক্ষমা করার অভ্যাস গড়ে তুলো। আল্লাহ বলছেন, আর ক্ষমা করার অভ্যাস গড়ে তুলো। নেক কাজের নির্দেশ দাও। আর মূর্খ জাহেলদেরকে কি করো? এড়িয়ে চলো। মূর্খ জাহেলদেরকে কি করো? এড়িয়ে চলো। এই আয়াতে আল্লাহ বলছেন কি? মানুষকে ক্ষমা করে দেওয়ার কথা। এক ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করেছে। রাসূলুল্লাহ বলছেন এই ব্যক্তি জান্নাতি। 3 দিন পরপর 3 দিন বলছেন এই ব্যক্তি জান্নাতি। পরে ওই ব্যক্তি সাহাবীর বাড়ি খোঁজ করে দেখা যায় যে উনার আর কোনো প্রচুর আমল নেই। তিনি প্রতি রাতে শুধু মানুষকে ক্ষমা করে দিতেন। আর দায়ীদের এক গুণ আল্লাহ পবিত্র কুরআনের 41 নম্বর সূরা সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই দুনিয়ার বুকে ওই ব্যক্তি বা তাহার কথাতে কার কথা উত্তম হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় আর নিজে ন্যাকামল করে আর বলে আমি মুসলমানদের একজন। দায়ীদের গুণ হচ্ছে দায়ীরা মানুষকে ক্ষমা করে দেয়। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সমন্বয় ভালো মন্দ, দায়ীদের গুণের কথা আল্লাহ বর্ণনা করতে বলছেন এই আয়াতে। সমন্বয় ভালো মন্দ, যেভাবে তাই বলুন যা উৎকৃষ্ট। তখন দেখবেন যার সাথে আপনার শত্রুতা রয়েছে সে হয়ে যাবে অন্তরঙ্গ ক্লোজ ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু। দায়ীদের গুণ হচ্ছে দায়ীরা মানুষকে ক্ষমা করে দেয়। দায়ীরা মানুষকে কি করে? ক্ষমা করে দেয়। নইলে সে দায়ী হতে পারবে না। নইলে কি হতে পারবে না? দায়ী হতে পারবে না। পরে আয়াতে আল্লাহ বলছেন, 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আর এই চরিত্র তারাই অর্জন করে যারা সবর করে। আর এই চরিত্রে তারাই পায় যারা অত্যন্ত ভাগ্যবান। যারা সবর অর্জন করে আর বরদাস্ত করে, সবর মানে বরদাস্ত করে, আর যারা অত্যন্ত ভাগ্যবান, যারা সবর করে, বরদাস্ত করে আর যারা অত্যন্ত ভাগ্যবান, এই চরিত্র শুধু তারাই পায়। আমরা আজ থেকে সবর করি। সবর করলে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন, অগণিত পুরস্কার দান করবে কাল আখিরাতে। দুনিয়াতে অগণিত পুরস্কার, ফির দুনিয়া ওয়াল আখিরা। আমরা মানুষকে ক্ষমা করে দিতে পারবো না। আল্লাহর এক নাম হচ্ছে গফফার। যদি এটা আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা কত বড় হয়ে যাবো। আর দায়ীদের গুণ হচ্ছে দায়ীরা মানুষকে ক্ষমা করে দেয়। কেউ যদি ক্ষমা করে দিতে পারে না সে দায়ী হবে না। দায়ীদের গুণ হচ্ছে দায়ীরা মানুষকে ক্ষমা করে দেয়। দায়ীদের ভিতর কিছু থাকে না। আর ক্ষমাদানের প্রার্থনাটা আমরা সবাই শিখে নেই। ক্ষমাদানের প্রার্থনা শিখলে কি হবে? আমাদের দিল বড় তো সবসময় বড় থাকবে,
মানুষকে ক্ষমা করে দিলে আমরা বড় হয়ে যাব, দুনিয়াতে বড় হয়ে যাব এবং আল্লাহর কাছে বড় হয়ে যাব, মানুষের কাছে বড় হয়ে যাব এবং আল্লাহর কাছে বড় হয়ে যাব। আসুন আমরা ক্ষমাদানের প্রার্থনাটা শিখে নেই। হে আল্লাহ, আপনার ক্ষমাদানের শিক্ষা অনুসারে আমি তাদের সকলকে ক্ষমা করে দিই। হে আল্লাহ, আপনার ক্ষমাদানের শিক্ষা অনুসারে আমি তাদের সকলকে ক্ষমা করে দিই। যারা আমার ক্ষতি করেছে বা আমার যা ক্ষতি হয়েছে সেই সম্পর্কে আমি হয়তো বা সচেতন বা অচেতন, তবু আমি তাদের সকলকে ক্ষমা করে দিই। তারা ইচ্ছে করে ক্ষতি করুক, তারা ইচ্ছে করে ক্ষতি করুক, তারা ইচ্ছে করে ক্ষতি করুক বা নাই করুক, তবু আমি তো তাদের সকলকে ক্ষমা করে দিই সর্বশক্তিমান আল্লাহর নামে, আপনারই নামে। আমাদের বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে অন্যায় করার ফলে তাদের অন্তরে যে ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষত থেকে তারা সুস্থতা লাভ করুক, বা তাদের জীবন যে গভীর বন্ধনের সৃষ্টি হয়েছে কোনো রকম শর্ত ছাড়াই সেই বন্ধন থেকে তারা মুক্তি লাভ করুক। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আপনাকে অন্যায় করি তার প্রতি আপনার গভীর ভালোবাসা মঙ্গল ও আশীর্বাদের দ্বারা এখনো সর্বকালের জন্য বসিত হোক। যদি আপনি প্রতি রাতে এটা পড়ে ঘুমাতে পারেন, আপনি তো জান্নাতি হয়ে যাবেন। আর দায়ীদের গুণ হচ্ছে দায়ীরা মানুষকে ক্ষমা করে দেয়। দায়ীরা কি করে? মানুষকে ক্ষমা করে দেয়। তাহলে আজ থেকে আমরা ক্ষমাদানের প্রার্থনা শিখে নেই আর মানুষকে ক্ষমা করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।